ও বাবা গো! বাবা, আমি তোরে কতবার বলছি যে আমি তোর দায়িত্ব নিতে পারবো না। ও আমারে তোর গরু খাবার বাটি দে বাবা, আমি তো আর খিদা। যা এখান থেকে। ও আজকের গল্পটি শুধু গল্পই নয়, আজকের গল্পটি বাস্তব একটি গল্প। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, একটু সময় নিয়ে নাটকটি দেখবেন। আমি আশা করি এই নাটকটি দেখার পরে বাবার প্রতি যত অভিযোগ থাকুক না কেন, বাবার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ছোট্ট একটি গ্রামে দুলাল চাচা বসবাস করত। দুলাল চাচার দুইটি সন্তান ছিল। বড় ছেলের নাম সুজন মিয়া আর ছোট ছেলের নাম রাকিব মিয়া। সুজন আর রাকিবের মা ছোটবেলা মারা যায়। একমাত্র তার বাবাই তাদেরকে দেখাশোনা করে। তার বাবার মনে অনেক বড় ইচ্ছে দুইটি সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষের মতন মানুষ করবে, জীবনে অনেক বড় করবে। এই নাটকটি দেখার পরে আপনারা এটা বুঝতে পারবেন যে একজন বাবা তার সন্তানের জন্য জীবনে সব স্যাক্রিফাইস করতে পারে। এই পৃথিবীতে সুজন আর রাকিবের তার বাবা ছাড়া কেউ নেই। ছোটবেলা তার মা মারা গিয়েছে। একমাত্র তার বাবাই হচ্ছে তাদের কাছে পৃথিবী। তাই তার বাবাকে অনেক ভালোবাসে। দুলাল চাচা সারাদিন কাজ শেষে যখন তার সন্তানের মুখে হাসি দেখে, তখন দুলাল চাচার কষ্টের প্রতি কোনো অভিযোগ থাকে না। সন্তানের মুখের হাসির দিকে তাকিয়ে জীবনে সব স্যাক্রিফাইস করে নিয়েছে। রাকিব আর সুজনকে তার বাবা এতটাই ভালোবাসে যেটা হয়তোবা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে যাবেন। তোরা আমার দুইটি নয়ন, দেখি সেই নয়নে অন্ধ আমি তোদের ছাড়া একলা। এভাবে রাকিব আর সুজন আস্তে আস্তে বড় হতে লাগলো। রাকিব আর সুজন ভালো একটা প্রাইভেট স্কুলে লেখাপড়া করে। আহা বাবা, তুমি কোথায়? তুমি জানো না আমার স্কুলের টাইম হয়ে গেছে। বাবা সুজন, ওটা দেরি করো বাবা, তোমার খাবার রেডি করছি। তুমি কটা খাওয়া যাইবে না বাবা? দাঁড়াও, আমি আইতাছি। ভাইয়া, আমিও তো স্কুলে যাবো, তুমি আমরা ডাক দিল না কেন? বাবা টিফিন বাটি নিয়ে আসুক, পরে আমরা স্কুলে চলে যাই। বাবা সুজন, বাবা রাকিব, একটু দেরি করো, তোমার জন্য খাবার রেডি করে এই যে টিফিন বক্স নিয়ে আইতাছি। বাবা তাড়াতাড়ি করো, স্কুলে যেতে হবে তো, লেট হয়ে গেছে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো। দুলাল চাচা প্রতিদিন এভাবে রাকিব আর সুজনকে রেডি করে স্কুলে দিয়ে তারপর কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। বাবা সুজন, তোমরা তো জানো তোমার মা নাই। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইতাছি। এরকম ভাবে লেখাপড়া করবা, ভবিষ্যতে আমার মুখ উজ্জ্বল করবা। বাবা তুমি আমার মা, তুমি আমার বাপ। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো। এভাবে 15 বছর কেটে গেছে। রাকিব আর সুজন আগের মতন নেই, তারা এখন অনেক বড় হয়ে গেছে। ও বাবা গো! ও
আল্লাহ গো, আমি এত কষ্ট করে আমার এই দুইটা সন্তানকে মানুষ করছি, এই সন্তান আমার লাত্তি গুতা মার গুতা দেয়, আমি তো আর সহ্য করতে পারতাছি না। আমার খাওয়া দেয় না, কিছু না, আমার পেটের খিদায় আমি কি করবো? আমার দু চোখকে আমি অন্ধকার দেখি। লা 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 ও বাবা, আমি তোরে কতবার বলছি যে আমি তোর দায়িত্ব নিতে পারবো না। আরে আমি বুঝি না, আমি কি তোর একা সন্তান? তোর সন্তান তো আরেকটা আছে। আরে ওর কাছে যা, সারাক্ষণ খালি আমার কাছে কি দেখছস তুই? হ্যাঁ, আমি তোকে সহ্য করতে পারছি না। লা 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 লা। হে আল্লাহ, আমার বাবা তো সবসময় দাদারে মারে। আল্লাহ, তুমি আমার বাবারে হেদায়েত দান করো, আমার দাদারে একটু সুখ দাও। বাবা, তুই মাইরা দুইটা পাঠাস বড় ছেলের কাছে, বড় ছেলে মাইরা দুইটা তোর কাছে পাঠায়। আমি কি তোর কাছে বুঝ হয়েছি বাবা? তোর তোমার সন্তান, তোরা জন্ম দিছি, তোরা তুই না দোস, আমি কার কাছে যাবো রে বাবা? দাদা, তোমার অনেক কষ্ট হইতেছে না? আমার আব্বা অনেক খারাপ মানুষ, সব সময় তোমার কষ্ট দেয়। না রে দাদু ভাই, কান্দিস না, আমার কিন্তু কষ্ট নাই। ওনার তো আমার সন্তান, বাপের যে পুরানের কষ্ট দেয়, এটা কিন্তু কষ্ট নেওয়া যায় না, এটা কিচ্ছু না। তুই কান্দিস না দাদু ভাই, তুই কান্দিস না। বাবা, তুমি দাদার সাথে সবসময় এত খারাপ ব্যবহার করে কেন? কই, আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি না। আরে চুপ থাক, আরে তুই তো ছোট মানুষ, একদম কথা বলবি না। ঘরে আয়। দাদা, উনি হচ্ছে সুজন মিয়া, দুলাল মিয়ার বড় ছেলে। সুজন মিয়া, রাকিব মিয়া আজকে অনেক বড় লোক, তাদের কাছে অনেক টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাবাকে দেখাশোনা করার মতন তাদের কাছে কোনো সম্পত্তি নেই। তার বাবাকে ঠিক মতন দুমুঠো খেতেও দেয় না। দুলাল মিয়া কিছু বাদ চাওয়াতে রাকিব সাহেব তার বাবাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। দুলাল মিয়ার পেটে অনেক ক্ষুধা ছিল, কিছু খাবারের জন্য তার বড় ছেলের কাছে একটা প্লেট নিয়ে আসতেছে। আজ 4 দিন ধরে আমি না খাই আছি বাবা, তোর শুধু ভাই খাইতে দেয় না। আমার কয়টা বাবা ভাত খাইতে দিবি? তোমার ছোট ছেলে তোমাকে ভাত দেয় না, তুমি আমার এখানে চলে আসছো? তোমার জন্য কি আমি ভাত রান্না করে রাখছি? যাও তুমি অন্য দিকে দেখো, আমার এখানে ভাত টাত নাই। আমারে তোর গরু খাবার বাটি দে বাবা, আমি তো আর খিদা পেটটা আমি সহ্য করতে পারতেছি না। আমার খিদায় কি জানি করতেছে বাবা, দে বাবা, বাদ দে তোর গরু খাবারটা বাবা, দে। কি আমার গরুর ভাতগুলো আমি তোমারে দিব? আমার গরুগুলা দেখছো না খাইতে না খাইতে শুকায় গেছে, তোমারে ভাত দিলে আমার লাভ কি? আমার কোনো লাভ আছে? আমার গরুগুলারে খাবার দিলে লাভ আছে। কয়দিন পরে কুরবানি তো উঠাইলে আমি ভালো দাম পাবো, তোমারে দিলে কোনো লাভ আছে? বাবা, তুমি কি মরতে পারো না? আল্লাহ কি তোমার চোখে দেখে না? তোমারে আমার 2 চোখে দেখতে ইচ্ছা করে না, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কিরে, আমি তোরা না কইছি আমার চোখের সামনে থেকে দূরে সরে যেতে? যা এখান থেকে। ও
কিরে তুই এখনো যে এখানে পড়ে রইছ? আমার চোখের সামনে থেকে তুই এখান থেকে দূর হয়ে যা। আমার বাসার আশেপাশে তীর সীমানায় যেন তোকে না দেখি। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আঁধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আঁধার। এই মনের খাঁচাতে তুই যে প্রাণের পাখি রে, তুই পারিস বাঁচাতে, তৃষ্ণায় আমায় ফাঁকি রে। সুজন মিয়া বাসায় থেকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু এই লোকটা কিছু খায়নি, অনেক দুর্বল ছিল, তাই রাস্তায় পড়ে গিয়েছে। চাচা, আপনার ছেলে রাকিব ভাই উনি কই? কে রে বাবা, কে কি সে কম? ওনার সাথে ভাই আমার কিছু কথা আছিল, কইতাম উনারে কইলে ভালো হইতো। নির্ভয় তুমি আমার কাছে কইতে পারো। আরে ডাক্তারে কিন্তু খারাপ রিপোর্ট দিছে। না না কাকা, রিপোর্টে তো খারাপ কোনো কিছু আয় নাই, তবে মানে এরকম কোনো কিছু না, কিন্তু রাকিব ভাইয়ের সাথে আমার একটু দরকার ছিল, ওনার সাথে দেখা গেলে একটু ভালো হইতো আমার। শোনো বাবা, আমি তোমারে কই, কত হইলো যে কোনো ডাক্তার যে খারাপ রিপোর্ট কইতে হ্যাঁ আমার পোলার শুনায় না, মনে কষ্ট নেবো চাই না, আমার পোলা কষ্ট হোক। না না, আপনার তো এরকম কোনো রিপোর্ট আসে নাই, আপনার রিপোর্ট সবই ভালো আছে, কিন্তু আপনি যে মানে এদিক দিয়ে হাঁটতেছেন, এই জন্য ভাবতেছি যে রাকিব ভাইরে যদি জানে তাহলে হয়তো মানে আপনার নিয়ে যাইতো না, আমরা তো আর আপনার যায় দিয়ে আইতে পারতেছি না, এই জন্য বলতেছি যে রাকিব ভাইয়ের সাথে একটু দেখা হইলে আমাদের ভালো হইতো, যদি একটু বলতেন। বাবা সমস্যা নাই, তোমরা যাও, আমি যাইতে পারবো। আর আমার পোলারে ডাক্তারে কি বলছে এটা বলবো না, আমার পোলা অনেক কষ্ট পাইব। চাচা কেমনে যে কমু, বিষয়টা হইতাছে ডাক্তারে কইছে কেমনে যে কমু কাকা। আচ্ছা বাবা কও, আমি তোমার কইতে কইছি, সমস্যা নাই, নির্ভয় কও। চাচা আপনি আর 15 দিনের বেশি বাঁচবেন না, ডাক্তারে বলে দিস। বাবা রে হাসি আইলো, সমস্যা নাই, আমি খুশি, আল্লাহ আমার দিকে মুখ দিকে চাইছে, আমারই নিয়ে যাইব। মোট কথা আমার রাকিব রে কই না বাবা, তোমার বাবা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারতো না বাবা, কই না। চাচা আপনি শান্ত হন, শান্ত হন। আমি শান্ত আছি, না, যাইতে শান্ত, পারবো শান্ত। বাবা, তুমি যাও। না না না, আর দেখো আমার ছেলে রে আমার এই কথাটা জানাইবো না বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জানাও, আপনি শান্ত হন, আমার শান্ত হন। খুব কষ্ট লাগবো, তোমার কথা শুনে আমি খুব শান্তি পাইছি, আল্লাহ আমার দিকে ফিরে চাইছে, আমার নিয়ে যাইবো, আমি খুব খুশি। মোট কথা আমার ছেলে যদি শুনে খুব কষ্ট পাবো বাবা, জানাও না বাবা। দেখছিস বন্ধু, বাবারা এরকমই হয়। ঘরে বন্ধু, বাবারা সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, আজকে এই বাবার দেখে সবকিছু বুঝলাম। চল যাই। কিরে আব্দুল্লাহ, তুই আজকে মাদ্রাসাতেও গেলি না? হুজুরে তোর কথা জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ আজকে মাদ্রাসায় আসে নাই, কি হয়েছে তোর বলতো? তুই এখানে মন খারাপ করে কেন বসে আছিস? লা 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 লা।
বন্ধু তোর আর কি কইমু তুই ক। তুই তো জানো যে আমার বাবার খবর, কতটা খারাপ মানুষ আমার বাবা। প্রত্যেক দিন আমার সামনে আমার দাদারে মারে, আজকেও আমার সামনে আমার দাদারে লাত্তি মারছে। খালি আমি ছোট দেখে আমি কিছু কইতে পারি না। আমার বাবারে আমি অনেক দিন বুঝাইতে চেষ্টা করছি, কিন্তু সে বুঝেই না। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করছি, আল্লাহ তুমি আমার বাবারে হেদায়েত দান করো। আল্লাহ কেন যে আমার কথা শুনতেছে না, তুই একটু আমার পরামর্শ দে বন্ধু, কিভাবে আমার বাবারে আমি ভালো করতে পারবো। বন্ধু কান্না করিস না, আমরা আছি তো। দেখ বন্ধু, তুই টেনশন করিস না, আমরা আছি তো। আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে তোর বাবা তোর দাদাকে কতটা অত্যাচার করে। এটার কিছু একটা হবে, এটার সমাধান আমরা করব। আমি ভাবতেছি যে কি করা যায়। দেখ বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুই এখন তোর বাবার কাছে যাবি, গিয়া বলবি যে বাবা, তুমি যে তোমার বাবাকে এত কষ্ট দাও, অত্যাচার করো, আমি যখন বড় হব আমিও কি তোমাকে এরকম কষ্ট দিব, অত্যাচার করব তোমার সাথে। আর শোনো, তুমি যদি এটা আজ থেকে না চাও, তাহলে তুমি আজ থেকে দাদাকে আর কষ্ট দিবা না, অত্যাচার করবা না। আর যদি দাদাকে অত্যাচার করো, তাহলে তুমি আজ থেকে আর আমার কাছে সম্মান পাবা না। তুই এই কথাটা তোর বাবাকে গিয়ে বলবি। আচ্ছা বন্ধু, তোদের পরামর্শটা আমার অনেক ভালো লাগছে। আমি যাই একবার বাবারে ট্রাই করে দেখি, যদি হয় তাহলে তো হইলই। হ্যাঁ, তোর বাবাকে গিয়ে বল, আমাদেরকে জানাবি পরবর্তীতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, শাকিল কিছু বলবি? হ্যাঁ একটা কথা বলতে আসছিলাম তোমাকে। কি টাকা টুকা লাগবে নাকি বাবা? না, টাকা লাগবে না। কি বল বাবা, তুমি যে দাদার সাথে এত খারাপ ব্যবহার করো, তুমি কি একদিন বুড়ো হবে না? আমি কিন্তু তোমার সাথে সেদিন খারাপ ব্যবহার করব। আর যদি তুমি এটা না চাও, তাহলে দাদার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে তুমি আর দাদার সাথে খারাপ ব্যবহার। এত বড় সাহস তো! একদম চুপ থাকবি। বাপের উপরে কথা বলা শিখে গেছস? হ্যাঁ, এখান থেকে দূর হ, দূর হ বলছি। আরে দাদা, তুমি এই জায়গায়, আমি তোমার কত জায়গায় খুঁজছি। উঠো তাড়াতাড়ি, উঠো উঠো। আরে দাদা, তুমি আর বাইরে থাকো না, আমার তো কষ্ট হয়, তুমি বুঝো না। আমার আব্বাই খারাপ মানুষ, আমার আব্বার লগে গপ্প নাই। দরকার পড়লে আমি তোমার ইনকাম করে খাওয়ামো, তবুও তুমি ঘরে চলো আমার লগে। আয়ো। বাবারে কখনো খারাপ বলতে নাই, বাবা কোনোদিন খারাপ হয় না, বুঝছো? তুমি মন্তব্য করবা না, বাবা তোমার বাবা অনেক ভালো। ঠিক আছে, তুমি যাও, আমি এই জায়গায় খুব শান্তিতে আছি দাদু ভাই। না, তুমি আয়ো আমার লগে, আয়ো। কিরে আব্দুল্লাহ, আমি তোরে কতবার বলছি যে তোর দাদার সাথে কোনো কথা বলবে না, কোনো সম্পর্ক নাই। এই যে বাবা, আমি তোমারে কতবার বলছি যে ওর সাথে কথা বলবা না। কি সমস্যা কি? তুমি কি চাও আমাদের সাথে? এই আব্দুল্লাহ, চল ঘরে চল। আরে রাখো, কিসের জন্য আমি তোমার সাথে বাসায় যাব? তুমি আমার বাবা না, তোমার সাথে আমি কথা বলবো না। আমি আমার দাদারে নিয়ে থাকবো, তুমি তোমার মতো যাও। আমি এটা কি দেখতেছি আব্দুল্লাহ বাবা? আমি তোরে কত কষ্ট করে মানুষ করলাম, নিজে না খাই আমি তোরে খাওয়াইলাম, আর তুই সেই বাবার মুখের উপরে কথা বলতেছস। আমি এটা দেখার আগে আমার আল্লাহ মরণ দেও নাই কেন? আল্লাহ, আব্দুল্লাহ তোর কি হয়েছে বাবা? সব তো তোমার থেকেই দেখা শিখে আমার। তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করছো, আমি তোমার সাথে সেই ব্যবহারই করি। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি এটা কি করলাম আল্লাহ?
আমার সন্তান আমাকে একটু কষ্ট দেওয়াতে আমার ভিতরটা পেটে যাচ্ছে, কিন্তু আমি আমার বাবার সাথে এত খারাপ আচরণ করেছি, এত মেরেছি শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য। ওই আমার বাবা তো কোনোদিন আমাকে বুঝতে দেয়নি সে এত কষ্ট পাচ্ছে। হয়তোবা নীরবে সে অনেক কষ্ট পাচ্ছিল, আমাদেরকে বুঝতে দেয়নি। আমার বাবাকে আমি কতই কষ্ট দিয়েছি। তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে, অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। চাচা, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কি বিয়ে শাদী করবেন না চাচা? কি বলো বাবা, আমি কি বিয়ে করবো? জীবনও না। আমার রাকিব সুজন আছে না, ওরাই আমার পৃথিবী। রাকিবকে আর সুজনকে যে আদর করেন আপনি, আপনার মতন বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন হয়। লা 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 লা। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আঁধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আঁধার। আরে রাখো, কিসের জন্য আমি তোমার সাথে বাসায় যাব? তুমি আমার বাবা না, তোমার সাথে আমি কথা বলবো না, আমি আমার দাদারে নিয়ে থাকবো। আব্দুল্লাহ, তোর কি হয়েছে বাবা? সব তো তোমার থেকেই দেখা শিখে আমার। তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করছো, আমি তোমার সাথে সেই ব্যবহারই করি। চন্দ্র তুই, সূর্য তুই, চোখে তুই আলো আমার, তুই ছাড়া দুনিয়ায় আঁধার। চাচা, তুমি কি আমাকে ডাক দিছো? কিছু বলবা? হ্যাঁ, তোকে আমি ডেকেছি, তুই এখানে দাঁড় হ, তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা রাকিব, তোর নামে আমি এগুলো কি শুনতেছি? আমি তো বাসা থেকে বের হতে পারতেছি না। তুই বলে তোর বাবাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিস, এটা কি সত্যি? একদম সত্যি তুমি শুনছো। তুই সেদিনকার ছেলে, আমাদের সামনে তুই বড় হলি, তোর বাবা কতই না কষ্ট করে তোকে বড় করলো, নিজে না খেয়ে তোকে খাওয়ালো তোর বাবা, আর তুই কিনা তোর বাবাকে মারধর করে বাসা থেকে বের করে দিলি। আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি, এক্ষুনি দূর হ। আরে বন্ধু। আরে বন্ধু রাকিব, কেমন আছো? এই তো আছি। কি রে, কবে আসলি তুই বিদেশ থেকে? আচ্ছা রাকিব, আইসি তো অনেকদিন হয়েছে, আসার পরে তো যা শুনলাম আমার তো বিশ্বাস হইতেছে না। আসলে কি সত্যি? কি শুনছস তুই? শুনলাম তোর বাবারা নাকি মারধর করস, তারপর এলাকাতে মারধর করে পাঠাই দিছ। শেষ পর্যন্ত আমার বন্ধু আমাকে ছাড়লো না, আমার বাবাকে নিয়ে কথা বললো। হ্যাঁ, সত্যি শুনছস। কি করছ তুই? বাবাকে তুই মারধর করে পাঠাইছ, এটা কি ঠিক করছ? আমার ইচ্ছা হয়েছে তাই করছি। তোর ইচ্ছা হয়েছে তাই করছ, এটা তোর কাজটা ঠিক করস নাই। তুই কি জানস যে তোর বাবা তোর লাগে কি না করছে? কি করছে শুনি তো। তোর বাবা তোর লাগে অনেক কিছু করছে। কি না করছে? এই যে এত বড় বড় চাকরি করতেছ তুই, আজকে গাড়ি বাড়ি যা করছ, কার জন্য করছ জানস? একমাত্র তোর বাবার জন্য করছ। তুই জানস না, তাই এই জন্য বলতে আসছ। তাহলে শোন, তোর আমি কি বলি, তোর এই চাকরিটার জন্য তোর বাবা 10 লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে। মাসুম বাবা, আমি তোমার কাছে আইছিলাম। আমার রাকিবের তো জেন হয়ে যা চাকরি করবার লাগে, এনে তোমার ঘুষ চাই, টাকা পয়সার দরকার, মানে 10 লক্ষ টাকা চায়। তা বাবা, আমি 10 লক্ষ টাকা আনছি আমার রাকিবের চাকরির জন্য। তোমার বড় বাইরে দিবা, যে চাকরিটা দেওয়া টাকাটা দিছি, যে বাবা তুমি আমার কথা বলবা না, ঠিক আছে? চাকরিটা খুব প্রয়োজন আমার পোলার। আমি গেলাম বাপ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার কথাটা শুন তো।
গোপন রাখবা। আচ্ছা ঠিক আছে। 10 লক্ষ টাকা বাবা ঘুষ দিছে চাকরির জন্য? এই চাকরির জন্য তোর বাবা 10 লক্ষ টাকা ঘুষ দিছে এই চাকরির জন্য, ঠিক আছে? অনেক কষ্ট করে তোর বাবা এই টাকাগুলা জমাইছে, অনেক কষ্ট করে তিলে তিলে এই টাকাগুলো 10 লক্ষ টাকা গোছাইছে, গোছানোর পরে তোর এই চাকরিটা দিছে। আজকে এই চাকরির কারণে তোর আজকে এত কোটিপতিতে এত টাকা চোখে দেখস, নাহলে কিন্তু টাকা তুই চোখে দেখতে পারতি না। আর আমার চাকরির জন্য আমার জানা মতন তোর বড় ভাই আমাকে সহযোগিতা করেছিল, তাহলে এখানে বাবার মাধ্যমে আমি চাকরি পেয়েছি এটা তো আমি আজকে শুনলাম। আর বাবা আমাকে 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। আমি এত ভালো চাকরি করি, এত ভালো খাই, আমি আমার বাবাকে একটা কুঁড়ে গড়ে রাখি, তাও ওই ঘরে আমাদের গুরু থাকে। শীতের দিনে বাবাকে একটা পোশাকও দেই না, সালার বস্তা পরে এই শীতটা কাটিয়ে দিচ্ছে। আমি কি দোষ মানুষ? বাবা তো কোনোদিন আমারে বলে নাই যে বাবার মাধ্যমে আমি এত বড় চাকরি করি, আর সেই বাবাকে এত কষ্ট দিছি আমি। আমি তো মানুষই না বন্ধু, আমি তো অনেক বড় ভুল করছি। বাবা হচ্ছে আল্লাহর দেওয়া বড় একজন নিয়ামত, যার কর্তব্য কখনো মুখে বলে শেষ করা যায় না। আর আমি সেই বাবাকে এত কষ্ট দিয়েছি, এত মেরেছি। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে ভুলটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। এই রাকিব ভাই, আপনার বাবা কেমন আছে ভাই? আমার বাবা কেমন আছে মানে? আরে বাবা তো থাকে না আমাদের সাথে, আর বাবাকে বাসা থেকে বের করে দিছি। কেন, কি হয়েছে? কি কন ভাই, আপনার বাবারে ওই দিনকে দেখলাম রাস্তার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আমরা 3 জন ছিলাম, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। তো ডাক্তারের কাছে যে রিপোর্ট গুলো আইছে ওই রিপোর্ট গুলো আপনার বাবাকে বলছি, না বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনার বাবা এরকম ভাবে বলতেছে যে না বললে মানে অনেক কষ্ট পাইতেছে। তো আমরা রিপোর্ট গুলো ওনাকে সবটা খুলে বলি, তো উনি বলছিল যে আপনার কাছে বলতে না করছিল, কিন্তু এরপরও আমার মনে হয় যে আপনার কাছে বলা দরকার। যে বিষয় হচ্ছে আপনার বাবা তো ভাই আর 10 থেকে 15 দিন হয়তো পৃথিবীতে আছে ভাই, ডাক্তার এইরকমটাই বলে দিছে ভাই। মানে তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? আরে ভাই, এইগুলা জিনিস নিয়ে কেউ মজা করে ভাই? আপনি চাইলে আপনার রিপোর্ট গুলা দেখতে পারেন ভাই। আমি আমার বাবার সাথে কত খারাপ আচরণ করছি, আমি জানি না আল্লাহ আমারে ক্ষমা করবো কিনা। আমার বাবা কোথায় আছে এখন তুমি বলতে পারবা? ভাই আপনার বাবাকে তো আমরা, উনি তো আমাদের সাথে যাইতে চাই না। ওই খবরটা শোনার পরে ওনাকে রাস্তায় দেখছি আবার চলে যাইতে। ভালোবাসি তোমায় বাবা, তুমি তাকো, আমি আমার বাবাকে খুঁজে দেখি ওই কই আছে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে। ভাইয়া, আমরা যে ভুলটা করছি বাবার সাথে, আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তুমি কি জানো না, ছোটবেলা মাকে হারিয়েছি, যে বাবা আমাদের দিকে তাকিয়ে এখনো বিয়েটাও করে নাই। আর সেই বাবাকে আমরা এত কষ্ট দিছি, দিন রাত 24 ঘন্টা আমরা বাবার উপরে অনেক নির্যাতন করছি। জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা। তুমি কি জানো, ডক্টর বলছে বাবা নাকি আর বেশি দিন বেঁচে থাকবে না, 10 থেকে 15 দিন পর নাকি বাবা মারা যাবে। তোরা আমার দুইটি নয়ন দেখি সেই নয়নে। থাক ভাই, কান্না করিস না। বাবা যে কদিন আছে বেঁচে, 15 দিন, বাবাকে আমরা ভালোবাসা দিয়ে, আদর্শ হাক দিয়ে বাবাকে আমরা সুস্থ করে তুলবো। চল ভাই। দুইটি নয়ন দেখি সেই নয়নে, অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। ভালোবাসি তোমায়, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায়,
বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আমার জীবনে এত কষ্ট কেন মা, আমি বুঝি না। ছোটবেলা আমাদের কি রাখিয়া তুই অনেক দূরে চলে গেছস। মায়ের ভালোবাসা কি আমরা কোনোদিন বুঝি নাই, কারণ আমার বাবা কোনোদিন বুঝতে দেয় নাই। মায়ের ভালোবাসা দিয়া আমাদেরকে অনেক বড় করছে। আজকে বাবা আমাদেরকে চাইরা অনেক দূরে চলে যাইব। ডক্টর বলছে নাকি বাবা আর 10 থেকে 15 দিন বেঁচে থাকবে, এরপর নাকি মারা যাবে বাবা। মাগো, তুমি আল্লাহকে বলে দাও না আমি বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি বাবার মূল্যটা বুঝি নাই মা। তুমি কি জানো, আজকে বাবাকে খুব মিস করতেছি মা। মা, তোমাকে হাত জোর করে বলতেছি মা, আমার বাবাকে আমার কাছে ফিরে দাও মা। বিশ্বাস করো মা, আমি কোনোদিন বাবাকে কষ্ট দেব না। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কিছু বলবা? রাকিব ভাই, আপনি আপনার বাবারে কতদিন ধরে খুঁজতেছেন, আপনি আপনার বাবারে খুঁজে পাইতেছেন না, কিন্তু আমি মাত্র দেখে আইলাম আপনার বাবা আমাদের ওই কালপারে। ছোট ভাই, তুমি কি বলতেছো? আমি আমার বাবারে কত জায়গায় খুঁজলাম, আমি আমার বাবারে কোনো জায়গায় পাই নাই। ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভাইয়া দেখো না, বাবার রাস্তায় শুয়ে আছে। চলো ভাইয়া, বাবার কাছে চলো। নয়ন দেখি সেই নয়নে, অন্ধ আমি তোদের ছাড়া একলা এই ভুবনে। বাবা, আমরা দুজন যে ভুলটা করছি আমরা জানি ক্ষমা চাওয়ার অযোগ্য, কিন্তু বাবা আমরা যে তোমার সন্তান, আমাদেরকে মাফ করে দাও বাবা। আমরা না জেনে না শুনে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজকের পর থেকে বাবা কোনোদিন কষ্ট দেব না বাবা, আমাদেরকেও ক্ষমা করে দাও বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। বাবা চলো, আমাদের সাথে চলো। আজকের পর থেকে তোমাকে আর কষ্ট পেতে দেব না। আজকের পর থেকে আমরা দুজন তোমাকে আগলে রাখবো সারা জীবন। চলো বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। বাবা রাকিব, তুই আমার এত আনন্দ দিছস, মনটা আমার এত খুশি হয়েছে, ভিতরটা মানে বরফের মতো ঠান্ডা হয়েছে বাবা। আমি কল্পনাও করতে না তুই যে আমার এত ভালোবাসা আদর দিবে। বাবা তুমি আমাদেরকে বুঝতেও দিচ্ছ না যে তুমি কিছুদিন পর মারা যাবে, তারপরও আমাদের সামনে এত হাসি খুশি আছো। বাবা গো, আমার যে ভিতরটা ফেটে যাচ্ছে। বাবা তুই কান্দস কে বাবা? বাবা কান্দিস না, তোর কানলে না আমি মনে কষ্ট লাগে বাপ। বাবা কি বলো, এটা হচ্ছে আমার আনন্দের কান্না, এটা আমার সুখের কান্না। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে যে অন্যায়টা করছি বাবা, আমারে মনে হয় আল্লাহ মাফ করবে না বাবা, আমারে তুমি মাফ করে দাও বাবা। আরে বাবা বুক আছে রে, বাহে কিনু দিন সন্তানদের কষ্ট দিল কষ্ট মনে করে না। তুই তো আমার ছেলে, অনেক কষ্ট করে মানুষ করছিল, মনে কষ্ট নাই, আরো কষ্ট দে তাও ভালো লাগে আমার কাছে। সন্তান বাপের কাছে যে সন্তান কতটুক বলার মতো নাই। তোরে কেমনে বুঝাবো বাবা? কান্দিস না বাপ, তুই হাস বাপ। বাবা তুমি চিন্তা করো না, আমি আছি বাবা, আমি আছি, তুমি কোন চিন্তা করবা না। বাবা আজান পড়ছে, চলো আমরা নামাজটা পড়ে আসি। চলো বাবা, চল যাও চল। আল্লাহু আকবার, আল্লাহ
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। রাকিব মিয়া আর সুজন মিয়া তার বাবাকে এখন অনেক ভালোবাসে। তার বাবার যত দায়িত্ব সব তারা নিচে নিয়েছে। তার বাবা এখন অনেক খুশি তাদের ভালোবাসা পেয়ে। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা। বাবা তুমি আমার না ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমার বাবার অনেক কষ্ট পাইছো, কিন্তু আমি শুধু এটা তোমার দাদার কষ্টটা বোঝানোর লেগে করছি। তুমি দাদার লোকে যে ব্যবহার করো এটা তো আমার সহ্য হইতো না। তুমি আমার লোকে মাফ করে দিও বাবা। দেখ বাবা, আমি জানি আমি যে ভুলটা করছি হয়তো বা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছো না, কিন্তু বাবা সত্যি কথা কি জানিস, আজকে আমি শুধু ভুলটা বুঝতে পারছি তোর জন্য, তা না হলে বুঝতাম না। সন্তান বাবাকে কষ্ট দেওয়ার পরে বাবার যে কতটা কষ্ট হয়, আমার এই বুকটা দুইটা ভাগ হয়ে গেছিল। তুই যেদিন আমাকে কষ্ট দিছস আমি সেদিন বুঝতে পারছি যে আমি আমার বাবাকে কষ্ট দেওয়ার পর আমার বাবা কতটা কষ্ট পেয়েছিল। আমি যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে আমি আমার বাবাকে মাথার মনি করে রাখবো। আমি আমার বাবাকে কোনোদিন কষ্ট দেব না, কোনোদিন না। তোরাই হচ্ছে আমার সুখের পৃথিবী, তোদেরকে নিয়েই আমি বাঁচতে চাই। হাই হাই কাকা, ডাক্তার না আপনারা কইছিল আপনি 10 থেকে 15 দিন বাঁচবেন, আজকে তো 20 দিন প্লাস হয়ে গেছে, আপনি এখনো মরেন নাই কাকা। আরে বাবা শুনো, পুলাহানের সুখ শান্তিতে আমি এখন অনেক সুখী। আল্লাহ দিলে আমার রোগ মুক্ত, আমার এখন কোনো রোগ নাই। যখন পুলাহান একটু আমার দিকে অন্য নজরে চাইছিল, খেয়াল করে নাই, আমি চিন্তায় ক্লান্ত হয়ে গেছিলাম। আর এখন আমি জোয়ান ছেলের মতো হয়ে গেছি গা। যাক, পুলাহান অনেক আপ্যায়ন করে আমারে, অনেক আদর করে, অনেক স্নেহ করে, আমারে বুকে ধরিয়া রাখে। আমার হন খুশিতে আমি আগের শক্তি পেয়ে গেছি। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। আমি আমার বাবাকে সারা জীবন আগলে রাখবো। তাহলে আসি, ভালো দেখবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আসেন, আল্লাহ হাফেজ। পৃথিবীতে যার বাবা নেই সেই একমাত্র বুঝতে পারে যে বাবা না থাকার বেদনা, আর যার বাবা আছে সে কখনো বুঝবে না বাবার ভালোবাসা কতটা প্রয়োজন। একমাত্র সন্তানই বুঝতে পারবে। ইসলামিক নাটক কেউ দেখতে চায় না, কিন্তু আমার বিশ্বাস আমার এই নাটকটি সবাই দেখবেন। এই নাটকটি করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, আপনাদের জন্য আরো পরিশ্রম করব যদি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন। বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা।